अहं श्रीगुरो श्रीयुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्णा भक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सीतावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो राधिका वै त्वदीय प्रिया वै नमयनंत लीलाय दिवाय तुभ्यं महेश्वरी क्लेश्वरी सदेश्वरी सुरेश्वरी वेद भारतेश्वरी प्रमाण दर्शनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोद कननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे श्री राधिके नमस्ते। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শিল বাউন গোস্বামী গুরু মহারাজ, পর্যটক গোস্বামী গুরু মহারাজ, শিল ভক্তি প্রজ্ঞান কিশোর গোস্বামী ঠাকুর, সপরিকর ভক্তি সিদ্ধান্ত সৈ ঠাকুর প্রভুপাদ, সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু, সপার্শ্ব রাধা শ্যাম সুন্দর মদন মোহন রাধা দামোদর জী, সকল ভগবত অবতার জীবন তদীয় পরিকর বৃন্দ, গিরিরাজ মহারাজ, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন অর্চা মূর্তি বিগ্রহ সমূহ, গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী, ভক্তি শাস্ত্র জু চরণ কমলে অধমের ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণবন্ধ তন্তে করিয়াস। জয় শ্রী রাধা গোবিন্দ রাধা দামোদর গিরিরাজ, জয় যুক্ত হোক, জয় যুক্ত হোক, জয় যুক্ত হোক। শ্রী শ্রী রাধা দামোদর ব্রতের সমাপ্তির অন্তিম দিবস শ্রী শ্রী ভগবান শ্রী শ্রী রাধা দামোদর জিউ তার অশেষ কৃপায়, তাহাদের করুণায়, গুরুবর্গের করুণায়
নির্বিঘ্নে এতদিন আমরা হরিকথার মাধ্যমে সময় অতিবাহিত করেছি। আর যাতে কটা সময় কত মুহূর্ত রয়েছে এটি ভগবানের অশেষ কৃপায় যাহাতে সুষ্ঠুভাবে হয় সেটি আশা রাখছি রাধা দামোদর সকল বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি এইভাবে গোপীবেশ ধারণ করে নিজেকে লুকিয়ে রেখেছেন, আর তিনি রাধারানী ললিতা আদি রয়েছে তাদের কাছে সম্মুখে তিনি কোনো কথার উত্তর দিচ্ছে না। বিভিন্ন দিক দিয়ে ইনারা কথা বলানোর চেষ্টা করছে। সখী, তোমার কথা দেখে বোঝা যাচ্ছে যেন তোমার শরীর অঙ্গে যেন কত ব্যথা, মাথায় যেন খুব ব্যথা লেগেছে। তাই ললিতাকে বললেন, আমারও শরীর এরকম খারাপ হয়েছিল, আমাকে ওষুধ দিয়েছিল, সে ওষুধটা এখন আছে। আর তোমার মতো এত সুন্দর গোপী তোমার অঙ্গে যদি লাগানো যায়, নিজে হাতে যদি মালিশ টালিশ করে দেওয়া যায়, তাহলে আমি যে ওষুধরা আমার যথার্থ কাজে লেগেছে এটা আমি মনে করব। এইটি ভাবটি পোষণ করছেন রাধারানী। এরকম অনেক কথা হলো, কোনো কথা সে উত্তর দিচ্ছে না, একের পর এক একের পর এক এইভাবে যখন বলে যাচ্ছে, তখন কৃষ্ণ তিনি দেখলেন যে আমাকে যদি একটু একটু দু চার শব্দ একটু যদি অঙ্গভঙ্গিমা যদি দেখানো যায় তাহলে কি হবে, রসটা আরো উৎকর্ষ। হাস্য কিন্তু একটা রস, অনেকগুলো রসের মধ্যে কিন্তু হাস্য একটা রস, কিন্তু হাস্যরস, ভয়ানক এটাও একটা রস, এগুলো সব রসের মধ্যে পড়েছে। ভয়ানক, বিভৎস, রৌদ্র, করুণ, এগুলো সব রসের মধ্যে পড়েছে। তা ভগবান তো রসবৈষ, এইটা তো রস তিনি তৈরি করছেন জগৎ জীবকে আনন্দে ডোবার জন্য। তা ভগবান এইভাবে এ করতে করতে একটু তিনি মুখ করলেন, সখী তুমি আমাকে বারবার বলছো তুমি আমারই সখী বলেই ভাবো না, আর তোমার সঙ্গে এতদিন কথা বলতে বলতে তোমার প্রতি আমার একটা স্নেহ ভালোবাসা অটোমেটিক একটা জন্মিয়েই গেছে। তা তুমি নিঃসঙ্গে আমার সঙ্গে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই, বলতেই পারো। কিন্তু বলার জন্য তার একদম ইচ্ছা নাই, তথাপি তিনি একটু মুখ খুললেন। তা তোমার যদি এরকম অবস্থা হয়ে গেছে, তা তুমি এখানে এলে কেন? কি আসার দরকার ছিল আমার কাছে? তখন কৃষ্ণরূপী বেদাঙ্গনা বেশধারী কৃষ্ণ তখন উত্তর দিচ্ছে, সখী তুমি বলছো কেন এলে, বলছি শোনো। কৃষ্ণ তিনি বংশী বটে, বংশী বাজিয়ে সকল গোপীগণকে আকর্ষণ করছিলেন। আর কৃষ্ণ যখন বংশী বাজিয়েছিলেন, ওই বংশীর মধ্যে কি আকর্ষণ জানি না, আমরা যে দেবলোকে থাকি সব দেব যে গৃহিণীগণ যে রয়েছে তারা কৃষ্ণ প্রতি আকৃষ্ট হয়ে যায়। ওই যার কারণে যায় তারা একবার শিথিল হয়ে যায়, যেন কোনো কর্ম করার যেন কোনো ক্ষমতাই থাকে না, সকলে এরকম হয়ে যায়, কৃষ্ণের প্রতি খুব আকর্ষণ হয়ে যায়, সব তারা ভুলে যায়। আর যার কানে একবারে বাঁশি যায় একবার জ্ঞান হারিয়ে ফেলে। এরকম আকর্ষণ দেবতাগণ দেবীগণ সকলে আকর্ষিত হয়ে যায়। তা ওই বংশীর আকর্ষণ শুনে আমি দেবলোক থেকে এই লোকে এসেছি, এসে দেখলাম
সকল গোপীগণ এলো, কৃষ্ণও নৃত্য করলেন, আনন্দ করলেন। আনন্দ করতে করতে সব গোপীকে ছেড়ে দিয়ে কৃষ্ণ পালিয়ে গেলেন। সব গোপীগণ তাহারা কৃষ্ণ বিরহে মুহ্যমান হয়ে গেলেন। আবার তিনি গোপন করে যাওয়ার পর, রাধে তোমাকে দেখলাম, তোমাকে নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে তোমাকে আবার আনন্দ দিতে গিয়ে সে আবার তোমাকে ছেড়ে দিয়ে সে পালিয়ে গেছে, অন্তর্ধান হয়ে গেছে। তা এই দেখে আমি মনে খুব দুঃখ পেয়েছি। এইটা দেখে আমার দুঃখ হয়েছে। আমি কথা বলছি না তোমার সঙ্গে, আমি খুব মর্মাহত হয়েছি। তুমি কথা হয়েছো আমি জানি না। রাধাকে বলছে, হ্যাঁ আমি কি কম হয়েছি? হ্যাঁ, খুব ব্যথা দিয়েছে, খুব ব্যথা দিয়েছে, খুব কষ্ট দিয়েছে। আর ওই জন্য আমি এমন ব্যথিত হয়েছি যে তোমার সঙ্গে কোনো কথাই বলতে পারছি না। এই জন্য আমি চুপ করে আছি। আমার হৃদয়ের মধ্যে এত ব্যথা লেগেছে। তুমি তো বলছো তেল মালিশ করে দেবো, অমুক করে দেবো। এই তো তেল মালিশের জিনিসই নয়। আর বংশীর মধ্যে কি জাদু আছে, একবার ভিতরে লেগে গেলে জ্বালা। একে অমৃত, তারপর রয়েছে জ্বালা। খেতে খুব ভালো লাগলো, তারপর জ্বালা আরম্ভ হয়ে গেল। এমন জ্বালা আরম্ভ হয়ে যায় আর সহ্য করতে পারা যায়। তা এই জন্য সখী, তোমার এই বিরহ তোমাদের দেখে আমি এখানেই থেকে গেছি, আমি আর যাইনি। তোমাদের সমব্যথায় আমিও ব্যথিত হয়েছি। হরে কৃষ্ণ। কৃষ্ণ শুনতে চাচ্ছে, আমি তো চলে গেলাম। ওরা আমার এ বিষয় ওরা কি বলে? রসকে উৎকর্ষ প্রকট করবার জন্য ভগবান এইভাবে লীলা করছেন, রয়েছে। হ্যাঁ, তাহলে তো দুইজনে তো সমব্যথী। তুমি যে ব্যথায় জর্জরিত, আমিও সেই ব্যথায় জর্জরিত। বলো, এত দুষ্টু, এত বদমাস চলে যায়, ও ভালোবাসতে শিখে না। ও ভালোবাসতে ঠিক জানে না। তোমরা কত প্রীতি করে কত কি করেছো, ও ভালোবাসতে এখনো শিখেনি। ভালোবাসতে কাকে বলে এখনো জানা নাই। সখী, তোমাদের স্নেহ, প্রীতি, ভালোবাসা, অনুরাগ যেন ও এখনো বুঝতে পারেনি। তাই আমি এখানে সে দুঃখে দুঃখান্বিত হয়ে আমি এখানে রয়েছি। সখী তুমি বলো। তা এরকম যদি ও ভালোবাসে, এরকম যদি বারবার চলে যায়, তাহলে কেউ তাকে ভালোবাসতে চায়? চায় কি? কোনোদিন কেউ চায় না। আবার তিনি বললেন, আমরা যে স্বর্গে থাকি, দেবতাগণ দেবীগণ, ওখানে তিনটি স্থিতি রয়েছে। কি স্থিতি? না, ওখানে বৃদ্ধ কেউ হয় না। স্বর্গে কেউ বৃদ্ধ হয় না। পৌগণ্ড, মধ্যম, আর একটা স্টেজ রয়েছে, মোট পূর্ণ যুবাবস্থায় থাকে। তাহলে বালক অবস্থা রয়েছে, এই যে দেবপুত্র থাকে, দেব সন্তান, দেবজনী ছোট থাকে। তা মধ্যম বয়স, আর একটা আছে যেটাকে বলা হয় যৌবন বয়স। এই তিনটি রয়েছে, পৌগণ্ড আর মধ্যম, এই তিনটি রয়েছে। ওখানে কেউ বৃদ্ধ বা বৃদ্ধা হয় না। এই জন্য আমরা সকলে যারা আছি সব এরকমই, পুরা যুবা দেখতে সকলে, কিন্তু জানি না কৃষ্ণের এর মধ্যে কি আছে। যাই হোক সখী, তা তুমি একে এরকম ভালোবাসো, এরকম বারবার এরকম করেও যায়, তোমরা ভালোবাসো, কিন্তু কি করব, অমৃত খেলে খাওয়া তো আনন্দ লাগে, কিন্তু আবার সে জ্বালা এমন ভাবে জ্বলে যায়, আমরা নিজেকে আর স্থির থাকতে পারি না। তখন বলে, তোমরা স্থির থাকবে কি করে? ও বদমাশও আছে, অল্প বয়সে তিনটি অন্যায় কাজ করছে, তার মধ্যে কোনো কঠোর এমন রয়েছে
মানে কোনো দয়ামায় বলে কিছুই নেই। বলে কি দেখলে? না অল্প বয়সে স্ত্রীকে হত্যা করেছে। স্ত্রী হত্যা করেছে অল্প বয়সে। কাকে? পুতনা। হ্যাঁ, সে স্নেহ করে দুধ খেতে দিল, এই অল্প বয়সে ও এটাকে মারল। তা স্ত্রী হত্যাকারী ব্যক্তি, তার মধ্যে কি দয়া মায়া থাকতে পারে? আচ্ছা, আর কি না, আর রয়েছে যে বৎসাসুরকে মেরেছে, গাভী গরুকে মেরেছে, গরুকেও মেরেছে। তা তার মধ্যে কি দয়া মায়া আছে এতগুলো? আবার তিনি সমুদ্র মন্থনে উঠলেন মোহিনী রূপ ধারণ করে। সে এমন চালাকি করলো, দুই পাশে দুই দল বসেছে, একদিকে দেবতাগণ, আর দিকে সব দৈত্যগণ আদি বসেছে, সবাইকে ওই অমৃত পান করিয়েছিল। কিন্তু এমন চালাকি করেছে যে দেবতাগণকে দিল, অসুরগণকে দিল না। তা থেকে আবার চন্দ্র এবং সূর্য তারা দেখতে পেল যে রাহু বলে এই তো শেষ করে দিও, আমরা লাস্টে পাবো না। তা ও দেবতার রূপ ধারণ করে ছুপে গিয়ে দেবতার দলের মধ্যে ঢুকে গেছে। আর দেবতা বলে মুখে দিয়ে দিয়েছে, আর চন্দ্র সূর্য বলে দিয়েছে বলে এই চন্দ্র এবং সূর্য, তখন ভগবান কি করলেন? চক্র দিয়ে গলাটা কেটে দিলেন। মুখটা হলো রাহু, ধরটা হলো কেতু। যেহেতু অমৃত পান করেছে, ওই জন্য তার হয়েছে রাগ, যে হ্যাঁ তুমি বলে দিলে, তোমাকে দেখছি, তোমাকে আমি গিলে খাবো, গিলে খাবো। এই জন্য চন্দ্রগ্রহণ হয় আর সূর্যগ্রহণ। এই জন্য একটা কালো নিয়ে এলো, সূর্যগ্রহণও নিয়ে এলো, অশুভ চিহ্নকে ঢেকে নিয়ে এলো। এই করে মুখ, গলা তো কাটা, মুখে ঢুকেছে, গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে হবে কি করে? ইত্যাদি বহু কিছু এরকম বলতে লাগলেন। বলতে বলতে তখন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তখন তিনি বলছেন, সখী শুনো, তোমাদের মধ্যে যে ব্যথা, যে জ্বালা রয়েছে, সে আমি বুঝতে পারছি। সে অদর্শন, সে আর দর্শন দিচ্ছে না, আসছে না তোমাদের কাছে, কোথাও ছুপে চলে গেছে। আর কৃষ্ণ দেখলেন এই যে আমি চলে গেছি, ওদের মধ্যে দুঃখ রয়েছে, আমার প্রতি ওদের এখন কিরকম ভাব দেয়, সম্মান অভিমান বহু কিছু থেকে গেছে। এই জন্য ভিতরে থেকে সেই জিনিসটাকে হালকা করে মুছে দেওয়ার জন্য ভগবান এরকম চেষ্টা করছে। তাই বলে শোনো, তুমি কি পূজা করতে ভালোবাসো? না সূর্য পূজা। বংশগত সূর্য পূজা করে আছে। রাধারানী পিতার নাম কি? বৃষভানু। ভানু কার নাম? সূর্যের এক নাম ভানু। স্বাভাবিক ভালোবাসে। বলে শোনা, তুমি মন্ত্র জপ করো, আর রাধার যে কৃষ্ণ তোমাদের কথা বলেছে, তোমরা জানো নিজে নিজে কে, ও তোমাকে সূর্য বলে দিবে। উদাহরণ পাচ্ছি, যখন গোকর্ণ ধুন্ধুকারী যে উপাখ্যান রয়েছে, সেখানে গোকর্ণ, তার পিতার নাম ছিল আত্মদেব।
তার ক্রিয়া কার্য তিনি বিভিন্ন জায়গায় করেছে, সে তো মুক্ত হয়েছে। কিন্তু তার ভাই ছিল ধুন্ধুকারী, সে ব্রহ্মদত্ত রূপ ধারণ করেছে। কিন্তু গোকর্ণ যখন তীর্থ আদিতে জানতে পারলো কারো মুখে যে ভাই দেহ রেখে দিয়েছে, তার উদ্দেশ্যে কি করলেন, তর্পণ পিণ্ড আদি বিভিন্ন জায়গায় করি, সব জায়গায় করেছে। যখন তিনি ফিরিয়ে এলেন বাড়িতে, সেখানে দেখলো, জানতে পারলো রাত্রে তার ভাই প্রেতজনী লাভ করেছে। তখন তিনি মাথায় হাত দিয়ে বসেছে। কয়া পিণ্ডদান, কাশী, বিভিন্ন ক্ষেত্রে যেখানে পিণ্ডদান তর্পণ করলে ওরা মুক্ত হয়, কিন্তু এত মুক্ত হচ্ছে না, কি করলে মুক্ত হবে? আর সে দেখালো, ভাই আমাকে বাঁচা, আমি এই অবস্থায় আছি, আমাকে বাঁচা, আমাকে উদ্ধার কর। তখন তিনি কি করলেন, সকাল হলো, স্নান করতে গেলেন, জল হাতে করে নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করলেন, প্রণাম করলেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্য প্রিয়ং মার ধুতিং দান্তারিং সবপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। নমস্কার করলেন, সূর্যদেব প্রকট হয়ে গেল। কি আমার ভাইয়ের এত কিছু করেও কিছু হলো না, কি করলে হবে আমি কিছু বুঝতে পারছি না, তুমি কৃপা করে বলো। তাই তিনি কি বলেছিলেন, যে ভাগবত কথা 7 দিন ভাগবত কথা শ্রবণ করাও, শ্রবণ করলে মুক্ত হবে। তাই তিনি করেছি। তাহলে এটা বিধান কে দিয়েছিলেন? সূর্যদেব বলে দিয়েছিলেন। আর তোমার পিতা সে তো সূর্য উপাসনা করেই এসেছে, তার অনেক কিছু কি করলে তোমার তার সঙ্গে পুনঃ মিলিত হওয়া যায়, তাই সে বলে দিবে মন্ত্র। আর আমি যেটা বলছি শোনো, তুমি তো রাধা ও কৃষ্ণ, ও দুইটি একই বস্তু, একই আত্মা। তাই ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বললেন, রাধা কৃষ্ণ দুই একই স্বরূপ, লীলার আস্বাদিতে ধরে দুই। তা রাধা কৃষ্ণ তো একই, আলাদা তো কেউ নাই, দুই ধরনের করে করেছে, একই বস্তু। এখন তোমার মিলিত হওয়ার নিয়ে কথাই তো, হ্যাঁ, তা তুমি একটু চৌ মুদ্রিত করো, কৃষ্ণ ধ্যান করো, দেখবে কৃষ্ণ তোমার সামনে হাজির হয়ে যায়, হাজির হয়ে যাবে, তুমি ধ্যান করো। তাই তিনি কৃষ্ণকে ধ্যান বসেছেন তো। আর কৃষ্ণ ছলে কি করেছে, ও তো স্ত্রী বেশ ধারণ করে, গোপী বেশ ধারণ করে আছে, একটু পাশে গিয়ে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে সঙ্গে সঙ্গে চিন্তা করার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে কৃষ্ণ। বলো বাল কৃষ্ণ ভগবান কি, রাধা দামোদর জিউ কি, ভগবান কৃষ্ণ চন্দ্র জিউ কি, রাধা রানী কি জয়। দর্শন দিলেন, প্রকট হয়ে গেলেন, যেন সাক্ষাৎ আছে এরকম ভাবে তিনি দর্শন করছেন, যেন রাধা রানী মিলিত যেন হলে। আবার তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে মানে যেটাকে বলে একটা ক্ষণিকের জন্য, যেমন স্বপ্ন দেখেন না, দেখতে দেখছি যেমন মুছে যায়, এরকম ঠিক এরকম এক সময়কে দিয়ে সঙ্গে সঙ্গে গোপী বেশ ধারণ করে বলে, সখী ওই কৃষ্ণ কোথায়, ধ্যান করে তো দেখলাম, দেখবি আমার ভাবলাম যেন এসেছে মনে মনে। মানে এই যে তিনি স্বপ্নের মতো যে এক ঝলক যে দর্শন দিয়েছে, এই ঝলকের দর্শনে রাধারানী অনুভব করলেন যে আমার সাক্ষাৎ দর্শন হয়েছে। তা নাহলে আমার ভিতরে যে দুঃখ, যে জ্বালা, যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, সে অনুভব আর আমার নেই। এর দ্বারা আরো কি প্রমাণিত হলো না, এই মনুষ্য জগতে যত জীব আমরা রয়েছি, এখানে সকলে কিন্তু আমরা দুঃখে, কোনো না কোনো দুঃখে রয়েছি। দেহতেই, দেহ রোগের মধ্যে দুঃখ, আর্থিক অবস্থাতে দুঃখ,
জগৎ কর্তৃক নানা প্রকার কটু ভাবনা, কটু চিন্তার দ্বারা দুঃখিত, আর্থিক বিভিন্ন দিকেই আমরা দুঃখিত, সব দিকেই আমরা দুঃখিত। আমাদের কেউ সুখে নাই, অর্থ থাকলেও সুখ কোনোদিন হয় না। কি হরে কৃষ্ণ, সুখ কিসে হয়? যদি ভগবানের নাম, ভগবানের গুণগান যদি কীর্তন করা যায়, তাহলে তুমি ভিতরের মধ্যে যে তোমার দুঃখটা রয়েছে, ও দুঃখকে তুমি অনুভব করো, দুঃখ সব পালিয়ে যাবে। কৃষ্ণ নামের, কৃষ্ণ মন্ত্রের, কৃষ্ণ স্মরণের, কিন্তু কৃষ্ণ চিন্তনের এই হলো মহাফল। এর সাথে বারবার বলে, দুঃখ পাচ্ছ, দুঃখীকে তুমি চেপে রেখে ভগবানকে স্মরণ করো, চিন্তন করো, দেখবে দুঃখ চলে যাবে। তাহলে এখানে রাধারানী তার এই যে কৃষ্ণকে দেখে যে তার ভিতরে যে যা কিছু ছিল, সুখ অনুভব হলো, তাহলে দেখবেন জগতে আমরা সকলে দুঃখান্ত। এই জন্য কৃষ্ণকে এইসব লীলা করতে হচ্ছে। কেন না? জগতের লোক মানুষ বুঝে অর্থ সম্পদ থাকলে আমরা আনন্দ থাকবো, আমাদের দুঃখ থাকবে, কোনো কষ্ট থাকবে না। কিন্তু এগুলো থাকবে, এই জগতের এটাই নিয়ম। অর্থ থাকলেও দুঃখ কষ্ট শারীরিক মানসিক সব দিক দিয়ে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কৃষ্ণকে যদি আশ্রয় করা যায়, স্মরণ করা যায়, চিন্তন করা যায়, তাহলে আমরা সকল যত প্রকার দুঃখ কষ্ট আমাদের মধ্যে রয়েছে, সকল দুঃখ থেকে আমরা নিবৃত্ত হতে পারবো, সুখ শান্তি লাভ করতে পারবো। এটা কৃষ্ণ নাম ছাড়াই অন্য ক্ষেত্রেও সম্ভব নহে। এই জন্য আমাদের গোস্বামীগণ, গুরুবর্গগণ, ঋষিগণ, মহর্ষিগণ তারা কি নিয়ে রয়েছে? জগতের সম্পর্কে কোনো সম্পর্ক নেই। কি নিয়ে রয়েছে তাদের? তো আনন্দ কিসে? আমাদের থেকে সে কোটি গুণে আনন্দ রয়েছে। কেন? আনন্দম ব্রহ্ম, ভগবান হচ্ছে আনন্দের বস্তু, প্রেমের বস্তু, রসের বস্তু। সেই ভগবান গোবিন্দকে হৃদয়ে ধারণ করে রেখেছেন বলে এই জন্য এই জগতের কোনো জ্বালা, কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। আবার কি, যে দুঃখের দ্বারা যে দুঃখ আমাদের পীড়িত করেছে, এ পীড়িত হওয়ার আরো কারণ দিচ্ছে, বলে কৃষ্ণকে ভুলে গিয়ে দুঃখ। এই জন্য শাস্ত্র, কৃষ্ণ ভুলি সে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তা কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই তো দুঃখ পাওয়া, কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই তো দুঃখ পাওয়া, না দুঃখ পেতাম কি? তাহলে তাহলে যে ভগবানকে আমরা ভুলে গেছি, সেই ভগবানকে পুনঃ আবার হৃদয়ে ধারণ করে, স্মরণ করে, ভজন করে সেই ভগবানের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করছে। তাহলে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এইসব লীলা প্রদর্শন করছেন। রাধারানী এই লীলা প্রসঙ্গে দেখাচ্ছে, দেখো যে যে দুঃখে আমি দুঃখান্বিত, যে কৃষ্ণের ক্ষণিক দর্শন হলো, এই দর্শনের মাধ্যমে আমি অনুভব করলাম আমার কৃষ্ণের সাক্ষাৎ দর্শন হয়েছে। শিলা রূপ গোস্বামী, শিলা সনাতন গোস্বামী পাদ তিনিও বক্তব্য প্রকাশ করেছেন যে প্রত্যক্ষ দর্শন অপেক্ষা যে ভিতরে যে দর্শন, যে ক্ষণিকের জন্য, এই দর্শনের মহিমাটা আরো বেশি। সুখ অনুভব হয়, বাইরে থেকে অত অনুভব হয় না, ভিতরেই অনুভবটা হয়। আপনি দেখলেন একটা বস্তুকে, দেখে অত অনুভব করতে পারলেন না, কিন্তু ভিতর থেকে, অন্তর থেকে যখন জিনিসটা যখন আপনি দেখবেন, তখন আপনি অনুভব করবেন, নচেত আপনি অনুভব করতে পারবেন না। তাই এই রাধারানী যে বস্তু কৃষ্ণ দর্শনে যে অনুভবটা করেছেন দর্শনের দ্বারা, রাধারানীর জন্য, এই জন্য রাধারানীকে বলা হয় যে কৃষ্ণ সেবা দানকারী। কে সেবা দান করে? রাধারানী সেবা দান করে। এই জন্য সর্বশ্রেষ্ঠ সেবিকা রূপে রাধারানীকেই বলা হয়েছে কৃষ্ণের। এই জন্য রাধারানীর কৃপা পেলে তিনি কৃষ্ণ সেবা তিনি নিযুক্ত করতে পারেন, তিনি সেবা দান করতে পারেন। তাই এই যে কার্তিক মাসে এত ব্রত, রাধারানীর গুণগান কীর্তন করা, ভগবানের গুণগান কীর্তন, উদ্দেশ্যটা কি? আমার মধ্যে যেটুকু অনুরাগ প্রীতি ভগবানের প্রতি রয়েছে, সেটা যাতে আরো উত্তর বৃদ্ধি পায়। এই জন্য তো সাধন। যেটুকু আমার সাধন রয়েছে, যেটুকু আমার ভক্তি রয়েছে, ওই ভক্তিটা আরো উত্তর বৃদ্ধি হোক। তার ওই উত্তর বৃদ্ধি কিসের দ্বারা হবে? তাই ভগবানের কথা শ্রবণ করলে
তবে ওইটাই হবে, নচেত হচ্ছে না। এই জগতে কৃষ্ণ ভক্তি দেওয়ার যে ব্যাপারটা, এটা উনি ছাড়া, উনাদের কৃপা ছাড়া, স্মরণ চিন্তন ছাড়া আর আমি কোনো কিছুতেই আপনি পাবেন না। এই জন্য প্রত্যেকটি মুনি ঋষি ভক্তগণ সেই ভগবানের কথা শ্রবণ করিয়ে ওইভাবে ভাবান্বিত করার জন্য ভগবান এই লীলা প্রদর্শন করেছে। তাই এইভাবে তো কৃষ্ণ তিনি সরে গেলেন। হ্যাঁ, তা কিছুক্ষণ এরকম ভাবে বললেন, বলতে বলতে তারপরে কৃষ্ণ বলেন, সখী তাহলে এবার তো আমাকে যেতে হবে, ওখানেতে যাব, কিন্তু বলে ঠিক আছে। এই বলে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, সেখানে তখন ললিতা তখন বলছে, এ রাধে, তুমি সুখটা অনুভব করেছো তো? বলে হ্যাঁ। ওকে জানো? ভগবান কৃষ্ণ। আরে কৃষ্ণ, ও অন্য কেউ নয়। বলে তুমি দেখো, তুমি গিয়ে দেখো। ভগবান কি করলেন? ওখান থেকে সরে গেছে, আর দেখা দিলেন না। হরে কৃষ্ণ, সরে গেছেন। কিছুক্ষণ পরে ললিতা গিয়ে দেখতে পেল না, তখন দেখতে পেল না। কোথায় গেল? বলো সখী মন তো এইখানেই তো ছিল, দেখছিলাম, কোথায় গেল? তিনি আর দেখা দিলেন না, অন্তর্ধান হয়ে গেলেন। বোঝা গেল? এখন কৃষ্ণের এরকম লীলা করার কারণটা কি? ভক্তকে কি দুঃখ দেওয়ার জন্য? বলছে না। কিসের জন্য? না, প্রাপ্ত বস্তু আপনি পেয়েছিলেন, সে প্রাপ্ত বস্তু যদি হারিয়ে যায় বা চলে যায়, তখন আপনি কি করবেন? ওই বস্তুকে আরো পাওয়ার জন্য হৃদয়ে বাসনা উত্তর উত্তর বৃদ্ধি পায়। একটা জিনিস হারিয়ে গেছে, আপনার বহুমূল্য জিনিস, আপনি খুঁজেই পেলেন না, আপনার মনে আর কেউ না, দেখি কোথাও পড়ে গেছে, কোথাও ঢুকে গেছে, দেখি। আমি খুব খোঁজ করলেন, খোঁজ করার পরে অনেকক্ষণ চেষ্টা করলেন, পেলেন না, তখন কি হলো? না, আজ না হোক কাল পাওয়া, আজ না কাল পাওয়া যাবে, এরকম আপনারা চিন্তা করেন। কিন্তু আপনি কি ইচ্ছা ছেড়েছেন? কোনোদিন ছাড়ে না। আমাদের এক প্র্যাকটিক্যাল ঘটনা, গ্রামের দিকে তো স্নান করতে গিয়েছে, মায়েরা স্নান করতে, কানে অনেক সোনার জিনিস থাকে, স্নান করতে গিয়ে অনেক সময় মায়েরা কাপড় চাপড় ধুয়ে, তো হঠাৎ যে কোনো চুল লেগেও যেখানে হোক, কানে যেইটা ছিল হারিয়ে গেছে। তো ও তখন খুঁজছে, চেষ্টা করেছে, এত জায়গা হারিয়ে গেছে, অনেক কিছু চেষ্টা করলো, জাল ফাল দিয়ে, হ্যান, কোথাও তিনি পেলেন না। কিন্তু মনের মধ্যে ওইটা সবসময় ভাসছে, কোথায় পড়লো, কোথায় পড়লো, কোথায় আছে, কোথায় আছে, এইটাই বারবার তার মনের মধ্যে, ওইটাই চিন্তা। ওই চোখের সামনে ওই জিনিসটা ভাসছে, যা দিয়েছে তো ওইটাই চোখের সামনে ভাসছে, কিন্তু আছে কোথায় এটা তার মধ্যে মানে বুঝতে পারছে না। কিন্তু ওই চিন্তা করতে সারাদিন এরকম কাজ করতে করতে রাত্রে যখন মানে খুব চিন্তান্বিত, শুইতে যখন গেছে, সে স্বপ্নে দেখছে যে ও স্নান করতে গিয়েছিল, এই ঘাটের ঠিক অন্য পাশে একটু কাঠ আছে, কাটার একটু পাশে ওই ছিটকে গিয়ে একটু কাদা মতো ভিতরে ঢুকে গেছে, অল্প একটু জলের, অনেক সময় বাতাসে জল দুলে তো একটু উঠে, তো উঠতে উঠতে ওই উপরের কাদাটা সরে গেছে আর একটু ফুটে উঠেছে। ওই যে ও দেখেছে, স্বপ্নে দেখছে, ওইখানে দিলে দেখতে দেখতে খুঁজে গিয়ে দেখি, তো গিয়ে সত্যি খুঁজে দেখো ওইটা পেয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। তিনি আশা ছেড়েছে কি? তাহলে পেল কি করে? তাহলে আপনি ডিপলি যদি আপনি চিন্তা করেন, সে চিন্তা করছেন, ওটা পেয়েছে, তাহলে আপনি যদি কৃষ্ণকে চিন্তা করেন সব সময়, একদিন না একদিন আপনাকে নিশ্চয়ই সে দর্শন দিবে। কিন্তু আমরা চিন্তা কত সময় করি, এটার ভাববার বিষয়। সারাদিন সংসারের কাজে, বিভিন্ন কাজে থাকি, কতটুকু করলেন? দমদম গুরু মন্ত্র দিলেন, ক ঘন্টা আপনি জপ করেন? 15 মিনিট, আধ ঘন্টা। এখন না হলে ব্রত মাস এসেছে, হয়তো কীর্তন হয়তো বসতে পারি নাই, কিন্তু স্তোত্রগুলো তো এর মধ্যে নয় আছে, সেখানে বসে বসে আপনি পড়লেন, এ হরে কৃষ্ণ আপনি পড়লেন। কেন? ব্রত মাস। ব্রত মাস চলে গেলে এই ইচ্ছাটা থাকবে, দেখি ওইটা আবার পড়ি, হবে? হবে না। কেন? এটা ব্রত মাসে আমরা করি, নিয়ম করি। কিন্তু শাস্ত্রে এটাও রয়েছে যে এটা ব্রত মাস বলে যে পড়বে এমন কোনো কথা না।
এটা আপনি 12 মাসই পড়ুন না, অসুবিধা কি? হরে কৃষ্ণ 12 মাস আপনি আলোচনা করুন না, তাতে কোনো অসুবিধা নেই। ভগবানের গুণগান কীর্তন আপনি করুন না, আকর্ষণ করুন না, অসুবিধা কিছু নেই। কিন্তু বুঝবার বিষয় যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এইভাবে ভক্তের হৃদয়ে প্রেমের অনুরাগকে বর্ধন করবার জন্য, এই জন্য ভগবান তিনি মাঝে মাঝে সরে যায়, পিছনে সরে যায়, দেখেন তিনি। বুঝা গেল? এটা ভগবান দুঃখ দেওয়ার জন্য নয়, তাকে তুমি যে সত্যি যদি ভালোবাসো তাকে তুমি তাকে খোঁজার চেষ্টা করবে, নিশ্চয়ই তাকে খোঁজার চেষ্টা করবে। তাহলে যদি না থাকে আমি খুঁজবেন কি তাকে? তাহলে ভালোবাসাটা আমাদের সংসার প্রতি যতটা রয়েছে ভালোবাসা, কিন্তু ওইখান থেকে তুলে গোবিন্দকে এখন আমরা ঠিক ঠিক মতো দিতে পারি নাই। হরে কৃষ্ণ। যদিও হচ্ছে যেটুকু, এটি মাত্র একটা অভিনয়, লৌকিক দৃষ্টান্ত একটা মাত্র, সেরকম অনুরাগ ভগবানের প্রতি আসে নাই। আর সেরকম সাধুগুরু বৈষ্ণব উন্নত স্টেজের যদি সঙ্গ সান্নিধ্য যদি লাভ করা যায়, তাহলে তো আপনাকে ওই 1-2 ঘন্টা কেন, আপনাকে চেষ্টা করো ওই 24 ঘন্টায় আপনাকে বসিয়ে দেবে, হরিনাম কর, হরি কীর্তন কর, হরি সেবা কর, হরি চিন্তন কর, আপনাকে ওই আজ 1-2 ঘন্টা আপনাকে সেই ছাড়বেই না। বুঝা গেল? হরে কৃষ্ণ। কিন্তু যেহেতু আমরা সংসারের মধ্যে রয়েছি, এই সংসার থেকে যতটুকু করা যায় ততটুকু একটা ভাবনায় নিয়েছি মাত্র। তাহলে এখানে শ্রীমতী রাধারানী এরকম কৃষ্ণ চিন্তা করতে ক্ষণিকের জন্য পেলেন, তারপর পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণর সঙ্গে পুরো মিলিত হলো, হয়ে তখন আবার তিনি রাসলীলার মধ্যে প্রবিষ্ট হলেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ভগবান এটা বুঝাতে যাচ্ছে, যে আমাকে চায়, সত্যি পেতে চায়, তাকে আমি পাইয়ে দিই। তাকে আমি মানে এমন জিনিস আপনি পাবেন না যে ভিতরে অনুরাগের সহিত তাকে ডেকেছেন, ভগবান আপনাকে মানে ফাঁকি দিয়েছে, তা নয়। আমি তাকে যেইটুকু আপনি ভজন করবে, যেইটুকু আপনি ডাকবেন, আপনাকে কিন্তু সেইটা দিবে। এইটা ভগবান বিশেষ বৈশিষ্ট্য। আপনি 1 আনাও যদি ভক্তি দেন, ভগবান দেখা ওর কাছে তো আমি ঋণী হয়ে যাব, ওর যেটা পাবো তাকে দিয়ে দে, সঙ্গে সঙ্গে তার মিটিয়ে দে। এইটুকু করেছ, এইটুকু তো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ভগবান সহজে বন্ধন হতে চান না, ভগবান সবসময় বাধা পড়তে চান না। যে যতটুকু চাইবে তাকে সঙ্গে সঙ্গে তিনি তার সবকিছু মিটিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে। আর যে দেখো ঠাকুর তোমার কোনো চালাকি কোনো শুনবে না, হ্যাঁ, জাগতিক অর্থ সম্পদ মান পূজা প্রতিষ্ঠা কিছুই চাই না গোবিন্দ, আমি প্রেম ভক্তিই চাই, ওই তাকে ওই পরীক্ষা করতে করতে তাকে তখন লাস্টের দিকে ধরা দেয়। তার আগে সহজে তিনি ধরা দিতে চাচ্ছেন না। তাহলে আমরা তো সাধারণ মধ্যে এসেছেন মানে ধরবেন বলেই তো, গোবিন্দের সাক্ষাৎ চরণ সভা পাবার বলেই তো ধরার চেষ্টা করেছে, সাধুগুরু বৈষ্ণবকে ধরেছেন। সেটা ভিতরের মধ্যে অত্যন্ত আশা আকাঙ্ক্ষা রেখে সাধন ভজনে ব্রতী হলে তবে আমাদের অবশ্যই মঙ্গল হবে, এ বিষয়ে সন্দেহ নাই। তাই রাধা দামোদর চরণে কোটি কোটি নমস্কার। যদি জ্ঞানত অজ্ঞানত কোনো যদি অপরাধ করে থাকি, তিনি যেন ক্ষমা করেন, তার চরণ যেন হইতে যেন ভক্ত, এইটাই প্রার্থনা। আর উপস্থিত সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে আমার কোটি কোটি নমস্কার। আমাদের চরণ যদি আমার জ্ঞানত অজ্ঞানত যদি কোনো অপরাধ কোনো দোষ ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। ভগবানের প্রতি যেন ভক্তি শ্রদ্ধা অনুরাগ থাকে, যেন তার সাধন ভজন করতে পারি, আরাধনা করতে পারি, ভক্তি হৃদয় যেন ধারণ করতে পারি, প্রার্থনা করে সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করে আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।